রাইতে নবী দিলেন রব্বানা নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন নবীজি মোর নূরের পুতুল সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। মাফ করায়া নিবেন নবী, মাফ করায়া নিবেন নবী উম্মতের গুনাহ। উম্মতকে তরাইতে নবী দিলেন রব্বানা। সৈয়দি আলম নবীজি আখির জমানা উম্মত के তরাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলুন, আরো জোরে হবে না? শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজের সমান। বলে না? শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা ভাইরি সমান। হে বাবাজি সোরাবানি কামার, পৃথিবীর জামিনে এমনও মানুষ দুনিয়ার বুকে পাওয়া যাবে যারা আমার নবীকে আমাদের মতো বলেছে, যারা আমার নবীকে সাধারণ মাটির মানুষ বলেছে। এমনও মানুষ পাওয়া যাবে যারা আমার নবীকে মরে মাটির সঙ্গে মিশে গেছে বলে হে দরদি। যারা আমার নবীকে মরা বলেছে, আমার নবীকে মরে মাটির সঙ্গে মিশে গেছে বলেছে, দুনিয়ার বুকে হোক কাল হাসরের ময়দানে হোক না কেন, কোন জায়গায় নবীর শাফাআত পাবে না। পৃথিবীর জমিনে প্রতিটা জায়গাতে লাঞ্ছিত বঞ্চিত হবে, দুনিয়ার বুকে তার কোনো উপকার হবে না। আর হাসরের মাঠে মাহশরের প্রান্তরে আমার নবীকে যারা আমার মতো বলেছে, আমার মতো যদি আমার নবী হতো, আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার প্রদান করত না। আমার আল্লাহ বলেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি। পৃথিবীর জমিনে যারা আমার নবীকে মুহাব্বত করেছে, যারা আমার নবীকে নূরের নবী মেনেছে, যারা আমার নবীকে হাউজে কাউসারের মালিক মনে করেছি, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে ওই আশিকে রাসূলদেরকে আমার দরদি নবীজি নিজের হাতে কাউসারের পানি পান করাবে। আমার নবী কাউসারের পানি পান করাবে। এই নবীকে যারা আমার মতো বলে, তারা কি কাউসারের মালিক হতে পেরেছে? কথা বলতে হবে, পারেনি। যারা নবীকে আমার মতো বলে, নবীর যেটা করেছেন সেটা কি করতে সক্ষম হয়েছে? আরে নবীর মতো তো দূরের কথা, নবীর জুতার ধুলার সমানও হতে পারেনি। আমরা নবীর প্রেমিক, আমরা মনে করি যদি আমাদের মূল্যটা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলা কেন, সাহাবায়ে কেরামের তাবেঈনদের যদি জুতার ধুলার সমান আমাদের মর্যাদা আমরা পাই,
তো রাসূলের কাছে আমাদের মর্যাদা অটোমেটিক বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ বলছে, তার জন্য কবি কি বলছেন, শোনো রে ওয়াহাবি নাদান, নূর নবীকে বলিস তোরা নিজেরই সমান, নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবে না। উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। সঈদি আলম নবীজি, সঈদি আলম নবীজি আখির জমানা, उम्मत के तराते नबी दिलन रब्बना महब्बत अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি এক ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীক। তিনার লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসিয়ে পবিত্র এই জালসার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকাই ইনামদার তাজদারে মাদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মাইকম্যান ভাই, এই বক্সটার আওয়াজটা কমিয়ে দেওয়া যায় না, যেটা স্টেজের উপরে আছে? মানে তালি লাগছে, পিছন থেকে ওটা আসছে, আবার এটাও আসছে, তো তালি খেয়ে যাচ্ছে। তারপরে পরেই নবীর উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না, বলে আল্লাহুম্মা আমিন। আয় হায়, মুসলমানের আওয়াজ যদি এরকম কম থাকে তাহলে গরু খাওয়া তো এমনি বন্ধ হয়ে যাবে নাকি গো? আজকে শুধু সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুকে স্টোরি লাগাচ্ছি যে 1000 দুশমনের মধ্যেও যদি আমি একা থাকি তাকবীরের ধ্বনি লাগাবো। তা আমরা এখানে শত শত মুসলমান, এর মধ্যেই সুবহানাল্লাহ বলছে না, তাহলে 1000 দুশমনের মধ্যে কি কথা বলবে নাকি? ওটা ব্যবহারেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আওয়াজ করতে হবে বুলান্দ। আর 10-এর লাঠি 1-এর বোঝা কথায় আছে, আপনাদের আস্তে আওয়াজও জোরে লাগবে যদি সবাই মিলে আমার এখানে সামনে এসে বসেন। আমি এর পক্ষপাতি না, প্রথম দিকে চট পেড়ে দিয়েছে অনেক, কিছু কিছু মানুষ এসে পিছনে বসবে আগে, তারপরে এই দিকে দেখেন অনেকজন আপনার বসে আছে এই দিকে, হ্যাঁ ওইদিকে বসে আছেন। সামনাসামনি হলে মোহাব্বত বাড়বে, চোখে চোখ পড়বে, দেখা সাক্ষাৎ হবে, কোনো জায়গায় যদি দেখা হয় সালাম কালাম হবে, একটা মোহাব্বত বাড়বে। বাড়বে কি বাড়বে না? একটা মোহাব্বত বাড়বে। আবার আমি দেখতে পাই রাস্তার মাঝে অনেক যুবক ভাইরাও দাঁড়িয়ে আছে। তো রাস্তাতে তারা যদি না দাঁড়িয়ে থেকে, আমি দেখতে পাচ্ছি অনেক যুবক ভাই আছে যাদের এখনো বিয়ে হয়নি, বুঝলেন, এখনো বিয়ে হয়নি। তো তারা যদি এখানে এসে বসে তো আলহামদুলিল্লাহ, এমনভাবে দোয়া করে যাব তাদের বিয়ে হবে একজন সুন্দরী সুপাত্রীর সঙ্গে। আর যদি না এসে বসে, এমন দোয়া করব বুঝতে পারবে, বুঝলেন, এমন মাল জুটবে কপালে, সারা জীবন জ্বলে পড়ে খাবে। হ্যাঁ, তো ভালো দোয়া নিতে হলে সামনে এসে বসো। আলহামদুলিল্লাহ, আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তবে একটু মাজলিসটা আমি গুছিয়ে নিতে চাইছি। আর দেরি না করে এখানে ওখানে যেখানে সেখানে যিনারা বসে আছেন তিনারা সময় নষ্ট না করে অতি সত্বর এইখানে চলে আসুন। আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব
আমি আপনাকে দুনিয়া জমিনে পাঠাই নাই, কিন্তু পাঠিয়েছি সারা জগতে রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি সোনামানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার মধ্যে সারা জগতের রহমত করে পাঠিয়েছেন। ওই নবীজি যেই নবীকে না বানালে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানাতো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন বানাতো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাতো না, আপনাকে আমাকে কাউকে বানাতো না। ওই নবীজি যেই নবীকে আল্লাহ যদি না বানাতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের রুবুবিয়ত প্রকাশ করতো না। ওই নবীজি আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ ধরা জমিনে আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন। হে বাবাজি সোনাবানিকা আমার, রহমতটা হলো কি? রহমতটা হলো আমরা উম্মাত, আমাদের উপরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, দেওয়ার পরে আমাদের উপরে অতি দয়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে কথা মাইকে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বাজছে। তো আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবকে আল্লাহ দুনিয়ার বুকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। ওই রহমাতাল লিল আলামিন যে না হলে কিছু হতো না। হে বাবাজি সোনাবানিকা আমার, ওই নবীজি আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য দয়াবান, আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের মধ্যে ওই নবীকে পাঠিয়ে উম্মতের জন্য দয়া করেছেন। কেন কেন কেন? কারণ আমরা হলাম ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে বলেছিল, ওগো মাবুদ আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানাও, আমাকে যদি ওই নবীর উম্মত বানাতে গো মাবুদ, আমি নবী হয়ে যত খুশি হয়েছি, ওই নবীর উম্মত যদি হতে পারতাম, আমি সব থেকে বেশি খুশি হতাম। আল্লাহ, আমি সব থেকে বেশি খুশি হতাম যদি ওই নবীর উম্মত করে আমাকে দুনিয়ার বুকে পাঠাতে। অন্যান্য নবীগণ আল্লাহর কাছে এটা আরজ করেছিলেন, কিন্তু আমরা হতে পেরেছি সেই নবীর উম্মত। আচ্ছা বলুন তো, সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা মুসলমান খুশি না বেজার? এ জোরে বলুন, খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো। সুবহানাল্লাহ, সবাই খুশি নাকি তাহলে? আচ্ছা যাই হোক, কারা কারা এবার খুশি না হাত তোলেন? ওই দেখেন, তাও এক একজনে হাত তুলেছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, হুজুর বলতেছে এরা মনে হয় চালাক আছে এই গোধনপাড়া গ্রামের মানুষ, বুঝলেন? অন্যান্য জায়গায় বলে তো হাত তুলে দেয়। হ্যাঁ, এবার কারা কারা নবীর উম্মত হওয়ার পরে খুশি আমরা হাত তুলি তো? ওই দেখেন, এরা কি আসলে হাত তোলে না নাকি? কারা কারা আমরা নবীর উম্মত হওয়ার পরে খুশি, দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি সোনামানিকা আমার, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি যে নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরা জমিনে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীগণের নবী বানিয়েছেন। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীগণের থেকে সব থেকে বেশি ভালোবাসে। এ দরদি আমার নবীজি আল্লাহর কাছে সব থেকে প্রিয়। তার জন্য তো আমার আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ওগো আমার হাবিব, আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, আমি আল্লাহকে কেউ যদি পেতে চাই, আমি আল্লাহকে কেউ যদি ইত্তেবা করতে চাই, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি হুবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে বাবাজি সোনামানিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। কেন কেন কেন? কারণ যেই ব্যক্তি আপনি নবীকে ভালোবেসেছেন, ওই ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে যাবে। যেই ব্যক্তি আপনি নবীকে মোহাব্বত করলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো। এ হাবিব, যেই ব্যক্তি আপনাকে মোহাব্বত করলো না, সেই ব্যক্তি আমি আল্লাহকে পাবে না। আমি হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন। বুঝতে পারছেন কথা? কি বুঝতে পারছেন গো? না না বুঝতে পারছি শুধু হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে এমন হয় বুঝতে পারছে না, তাও জি বুঝতে পেরেছি, বুঝলেন না? বুঝতে পেরেছি। দুর্গাপুরে একটা জালসাতে গিয়েছিলাম, আসানসোল দুর্গাপুর ওই দিকে। তো ওখানে প্রোগ্রামের শেষে, তো যতক্ষণ প্রোগ্রাম করলাম সবাই বলছে জি হুজুর বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মৃত্যু সম্পর্কে আলোচনা রেখেছিলাম, কবর, হাসর, মিজান, রুহ কবুজ ইত্যাদি সম্পর্কে আলোচনা রাখার পরে শেষের বেলায় আমি জিজ্ঞেস করছি যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তো এবারে একজন হাত উঠিয়েছে, বলছে হুজুর আমার একটা বিষয় জানার আছে। এবার আমি ভাবছি যে যাক তাহলে ভালো কিছু জিজ্ঞেস করবে, জটিল প্রশ্ন হবে, বুঝতে পারছো? জটিল প্রশ্ন হবে। তো এবার আমি জিজ্ঞেস করছি যে জিজ্ঞেস করেন আমাকে কি প্রশ্ন করবেন। তো বলছে হুজুর এতক্ষণ আলোচনা তো রাখলেন মৃত্যু সম্পর্কে, সবই বুঝলাম, কিন্তু আজরাইলের নাম করলেন, আজরাইলটা কে? তাই বলছে, বুঝলেন না? বলছে আজরাইলটা কে? তো আমি বললাম আর শুনে কি করবা, যখন আসবে তখনই দেখে নেবা একবারে। হ্যাঁ তখনই একবারে দেখে নেবা যে কে। হ্যাঁ, তো এই যে না বুঝে, না বুঝতে পেরেও কিছু কিছু মানুষ এমন আছে যে হুজুর বুঝতে পেরেছি, শেষের বেলায় আর বুঝে না। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে না, যে বুঝে বোঝে না তাকে বোঝায় কে, যে না বুঝে হু হু করে তাকে ভূতে ধরেছে। তো বুঝতে না পারে কেউ হ্যাঁ হু করবেন না, যদি বুঝতে পারেন বলবেন হ্যাঁ হুজুর বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারেন দরকার আমি আবার আপনাকে বোঝাবো। কেন? কারণ এখানে আসলেন শুধু মাথা নড়ালেন, শুধু একটু হিলে দুললেন চললেন, কিন্তু যদি কোনো কিছু না বুঝতে পারেন অন্তরে, তাহলে কিন্তু কাজ হবে না। কাজ হবে কি? কাজ হবে না। তো যাই হোক, এইবার বলেন বুঝতে পাচ্ছেন? যাক সুবহানাল্লাহ। এবার বলছি এবার হ্যাঁ যদি না বলি তাহলে ভূতে ধরা হয়ে যাবে, বুঝলেন? যাক সুবহানাল্লাহ হবে হামদিহি। এই গোধনপাড়া গ্রামের আর মা বোনেরা কি বাড়িতে নাই নাকি গো? অন্যান্য জায়গাতে তো দেখি আমাদের মুর্শিদাবাদে প্যান্ডেল মহিলাতে লোড হয়ে যায়। হ্যাঁ, প্যান্ডেল মহিলাতে লোড হয়ে যেতে, এখনো প্যান্ডেল লোড হয়নি, অর্ধেকই এখনো মানে পূরণ হয়নি। মানে বাড়িতে এখনো কুটুম সাক্ষাৎকে খাওয়া দাওয়া করাচ্ছে, তাই না? কুটুমকে এখনো খাওয়া দাওয়া করাচ্ছে। তো যাই হোক, আমি বলবো কুটুমগুলোকে তাড়াতাড়ি খাওয়িয়ে একটু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন। আর যারা শ্বশুর বাড়ি থেকে ছুটি নিয়ে এসেছে স্বামীর কাছে, যে মায়ের গ্রামে জালসা শুনতে যাব, তো জালসা শুনতে এসবো বলেছে, জানে জালসা শুনতে আসে, মেলায় যেন না ঘোরে, ঠিক না গো? দেখবেন শ্বশুর বাড়ি থেকে স্বামীর কাছে ছুটি নিয়েছে, হ্যাঁ গো স্বামী আমার মার গ্রামে জালসা শুনতে যাব। তো যাও, জালসা শোনা ভালো কাজ। ও বেটি জালসা শুনতে এসে না, ও এসেছে মেলা দেখতে, বুঝলে? মেলায় দেখেন ঘোরাফেরা করছে। তাই আমি বলবো তাদেরকে ধরে একটু এই জালসার প্যান্ডেলে নিয়ে আসুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ?
আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো বলো এমন দয়ার নবী, যেনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজির উম্মত মোরা সুবহানাল্লাহ বলি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া হবে ইনশাআল্লাহ। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আপন মনে খোদার ধ্যানে পড়ে তারা শুভ শাম। সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। জোরে বলুন। আমার নবীর মতো আর নবী হবে না। হে বাবাজি সোনা মানিক আমার, আমার নবীজি ওই নবী যাকে আমার আল্লাহ এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছি। আর ওই মোহাব্বত করার কারণে আমার আল্লাহ পাক বলেছেন, ও আমার হাবিব আপনি বিশ্বের মানুষকে জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহর ইত্তেবা করতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। কারণ যে আপনাকে ভালোবাসলো না, সে আমি আল্লাহকে পেল না। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহকে সবাই পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহকে পেতে চাই। এবার আল্লাহকে যদি আমাদেরকে পেতে হয়, এটা বন্ধ রাখেন, এটা বন্ধ রাখেন। আল্লাহকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে মিডিলে মুস্তাফা দরকার আছে না নাই? জোরে বলুন। নবী মুস্তাফা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? রাহিম সুবহানাল্লাহ। নানার জন্য 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, তিনার নানাকে জান্নাতে আলা মাকাব দান করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। তো নবী মুস্তাফা ছাড়া আল্লাহকে যদি কেউ পেতে চায় পাবে না। কেন? আল্লাহ নিজেই বলেছেন যে আমি আল্লাহর ইত্তেবা করতে হলে নবীকে ভালোবাসতে হবে আগে। আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য নবী মুস্তাফা হচ্ছে মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তো নবী মুস্তাফার ওসিলা আমাদের দরকার আছে। এখন কেউ কেউ বলে যে না, ওসিলা কেন মানবা, ডাইরেক্ট আল্লাহকে মানো, তাই না? ডাইরেক্ট আল্লাহকে মানো, নবীর কাছে কেন চাইবা? ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, নবীর কাছে চাইলে শিরিক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। আরে পাগল, হাকিকি দেওয়ার মালিক আল্লাহ, আমরা আল্লাহর কাছেই চাই, কিন্তু মিডিলে একটা মাধ্যম দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? শুধু সামনের জন্য কি ঠিকে নিয়ে বসে আছে নাকি? এরাই শুধু আছে, হ্যাঁ না হু সব বলবে, বাকিরা সবাই মুখে লকডাউন মেরে রেখে দিয়েছে। হ্যাঁ, বাকি আর কেউ কথা বলছে না। আর রাস্তার মাঝে এখনো দেখছি আমি দাঁড়িয়ে আছে, তিনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা একটু সামনে এসে বসুন, অন্তপক্ষে 10টা মিনিটের জন্য বসুন, আবার আপনি আস্তে আস্তে চলে যাবেন, মজলিসটা গুছিয়ে নেন, একটু 10টা মিনিটের জন্য একটু এসে বসুন না, একটু 10টা মিনিটের জন্য এসে বসুন। তো নবী মুস্তাফা ছাড়া ডাইরেক্ট যদি আল্লাহকে পেতে চাই, পাবে কি? পাবে না। কেন? কারণ যারা ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়
এরা এক প্রকার মানুষ, এরা মানুষ হতে পারে না। আরে সাধারণ আমরা দোতলাতে যদি উঠি আমাদের সিঁড়ির প্রয়োজন হয়, ঠিক কিনা? কথা বলুন না, সিঁড়ির প্রয়োজন হয়। আচ্ছা, সিঁড়ি ছাড়া ছাদে উঠতে পারবেন? কি বলছে জি? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করে দেবো। আপনি ওখান থেকে বলে পাঠাবেন। হ্যাঁ, মেয়েরা এই দিকে আসবেন না, এই ব্যারিকেডের এই দিকে আসবেন না, ওই দিক দিয়ে এসে দরকার হুজুরকে বলবেন একটু, সমস্যা নাই, এই দিকে আসবেন না। তো সিঁড়ি ছাড়া ছাদে উঠতে পারা যাবে, কিন্তু পারে শুধু এক প্রকার পশু, সেটা হচ্ছে বাদর। সেটা কি? বাদর। ওর কিন্তু সিঁড়ি লাগে না, ও ঝাঁপ দিয়ে ছাদে উঠে পড়ে। তো কিছু বাদর মার্খা মানুষ, মুসলমান নামধারী কিছু এখন আছে, যারা বলে যে না, মুস্তাফাকে ওসিলা করো না, শিরিক হয়ে যাবে, ডাইরেক্ট আল্লাহকে মানো, ডাইরেক্ট আল্লাহকে চাও, তাহলে হবে, না হলে হবে না। কথা বুঝতে পারলেন না? ডাইরেক্ট চাও, এইরকম বলে। আব্বাজি আমার সোনামানিকেরা, হে বাবাজি সোনামানিক আমার, ভালো করে বুঝুন, ওই নাবির ওসিলা আমাদেরকে নিতে হবে। যেই নাবিজি আমাদের জন্য ওসিলা করে আল্লাহ আমাদের মধ্যে পাঠিয়েছে। আব্বাজি আমারও, আমার আল্লাহকে যদি আমরা পেতে চাই, আমার মুস্তাফার মোহাব্বত দরকার আছে। কারণ এই নবী মুস্তাফার মোহাব্বত হলো আমাদের ইমানের 1 নম্বর শর্ত। কারণ বাবাজি মুস্তাফার মোহাব্বত যদি আমাদের অন্তরে না থাকি, তাহলে আমাদের অন্তরে পূর্ণাঙ্গ মুমিন আমরা হতে পারবো না, আমাদের মধ্যে ইমানদার আমরা হতে পারবো না। কারণ হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের মায়ের থেকে, নিজের আত্মীয় থেকে, নিজের স্ত্রী পুত্র থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তাহলে সবার থেকে আমার নবীকে ভালোবাসা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সবার থেকে নবীকে ভালোবাসতে হবে। ওরে আমার দরদি, কেন আমরা ওই নবীকে মোহাব্বত করব না? কেন আমরা ওই নবীকে ভালোবাসবো না? কারণ ওই নবীজি আমরা হতভাগা উম্মাত, আমাদেরকে মোহাব্বত করেছি। ওই নবীজি সর্বদা আমাদের কথা চিন্তা করেছি। ওই নবীজি যখন ধরা জমিনে এসেছি, ওই রকম অবস্থাতে আমার নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে বখশিশের দোয়া চেয়েছে। শুধু তাই নয় রে বাবা, আমার নবী যখন আপনার ইন্তেকাল করে যায় বাবা, কাফনের কাপড় মুবারক থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। এ দরদি শুধু তাই নয়, আমাদের নবীজি আমাদেরকে এতই মোহাব্বত করেছি, এখনো সোনার মদিনায় আমাদের নবীজি উম্মতের জন্য কান্না করে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানে আমার, যেই নবীজি আমাদের জন্য সর্বদা কান্না করেছি, ওই নবীকে আমরা জানো মালের থেকে ভালোবাসতে পারি না, ওই নবীকে আমরা মোহাব্বত করতে পারি না, ওই নবীকে আমরা সবার থেকে বেশি ভালোবাসতে পারি না। এরে আমার যুবক, আজকে দুনিয়ার জমিনে কত না হারাম ভালোবাসার সঙ্গে তুমি জড়িত আছো, কতই না খারাপ রিলেশনের সঙ্গে তুমি জড়িত আছো। আজকে তুমি এই রকম মহিলার সঙ্গে ভালোবাসা করতেছো আর প্রাণটা দিয়ে দিচ্ছ। কেউ বা গলায় দড়ি দিয়ে দেয়, কেউ বা ছাদ থেকে লাফ দিয়ে দেয়, কেউ বা বিষপান করিয়ে নেয়। ওরে আমার যুবক, জীবন যদি দিতে হয় দুনিয়ার হারাম ভালোবাসার জন্য নয়, জীবন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয়, পৃথিবীর জামিনে আমার নবীকে ভালোবাসো, দুনিয়ার বুকেও লাভবান, পরজগতেও কল্যাণময় হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসতে হবে যেই নবীজি এখনো সোনার মদিনায় উম্মতের জন্য কেঁদে যায়। কান্না করে কি করে না?
তাহলে ওই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? এই কথা বলুন না, আছে না নাই? ভালোবাসার দরকার আছে। আজকে আমরা নবীকে ভালোবাসি, আমরা জালসা জুলুস করি, আমরা নবীর নামের আই লাভ মুহাম্মদ লিখি। আজকে দুশমনেরা আমাদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে, করছে কি করছে না? কথা বলুন না, করছে কি করছে না? বিভিন্ন দিক থেকে আক্রমণ করছে। এর কারণ কি? এর কারণ অমুসলিমরা নয়, এর কারণ স্বয়ং মুসলমানরা নিজেরাই। কেন? কারণ যখন মুসলমান আপন জায়গা থেকে সরে যাবে, আসল কাজ থেকে সরে যাবে, তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু কাফেরদের দিয়েই আমাদের সংশোধন করিয়ে নেবে। কথা বুঝলেন না? আজকে মুসলমান ঘরে ঘরে দেখুন, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আপনার দান সাদকা নাই, ভালো কাজে কোনো অগ্রসর নাই, সব সময় হারাম কাজ, পাপের কাজ, গুনার কাজ, এই সব কাজে লিপ্ত আছে না নাই? লিপ্ত থাকে। আজ যারা নামাজ পড়ে, অনেকের মধ্যে দেখবেন নামাজ তো পড়ছে, কেউ চোখ লজ্জায় পড়ছে, কেউ হাকিকি আপনার অন্তর দিয়ে পড়ছে, কিন্তু তলে তলে দেখবেন সে গুনাহ থেকে কিন্তু বেঁচে নাই, কোনো না কোনো দিকে পাপ করছে, আছে না নাই? তো মানুষ যখন নিজের অবস্থায় থাকবে না, তখন মানুষের অবস্থা তো খারাপ হবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আজ দুনিয়ার বুকে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে, কিন্তু মনে রাখবেন একটি কথা, যতই লাঞ্ছিত হই না কেন, যতই বঞ্চিত, যতই অপমানিত, যতই অপদস্থ হই না কেন, যদি আমরা নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে পারি, আর এই ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, নবী মুস্তাফার দিদার হবে। আর নবী মুস্তাফার দিদার যদি কবরে একবার হয়ে যায়, কবরের মানজিল আমাদের পার হয়ে যাবে। আর যার কবর প্রথম মানজিল পার, হাসর মিজান পুল সিরাত অটোমেটিক পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাই তো কবি বলছেন, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা আমার সঙ্গে বলবেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। বলেন, মন যদি দিতে হয়, বলুন না, বলুন না, নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আপনারা নবীকে ভালোবাসেন না গো? ভালোবাসেন না? কারা কারা ভালোবাসেন না হাত তোলেন। হ্যাঁ, তাও দুইজন হয়ে গেছে বুঝলেন। কিন্তু যারা হাত তুলেছে তারাই কিন্তু আবার জোরে জোরে বলছে। হাত যারা তোলেনি এরা বলছে নবীকে ভালোবাসি, এরা আওয়াজ করছে না। আচ্ছা, কারা কারা নবীকে ভালোবাসি এবার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। এই আওয়াজে হবে না, বাপ বেটা চাচা ভাস্তি ভাই ভাতিজা সবাই মিলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, বাসাপাড়া শ্রোতা বিন্দু, গোধনপাড়া মাদ্রাসা। বলেন জিন্দাবাদ। সকলে সুরে সুরে মিলিয়ে বলবেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়,
দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হায় হায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। জোরে বলুন, মিটবে? তৃষ্ণা মিটবে? কাল হাসরের ময়দানে যখন সূর্য মাথার আঘাত উপরে চলে আসবে, সারা পৃথিবীর পানি যদি আপনার জিহ্বায় ঢেলে দেওয়া হয়, তবু আপনার পিপাসা মিটবে না। তাহলে পিপাসা কেমন করে মেটাবো? কবি বলতেছেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী তাহাকে চিনো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় বাসো। হায় হায় ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতেরে পার করিবে। আজকে আমরা দরুদ পড়তে কৃপণতা করি, আজকে আমরা দরুদ পড়তে কৃপণতা করি, কিন্তু যারা নবীর প্রতি ভক্তি ভরে মুহাব্বতে দরুদ পড়েছে, আমার নবীজি ফুলসিরাতে ওই দরুদ পড়া আশিককে স্বয়ং নবীজি পার করিয়ে নেবে। ফুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, আহা দরুদ পড়া উম্মতেরে পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন মারা গিয়েছেন, দিয়েছেন একটা স্বর্ণের মাকড়ি। ভালোবেসেছেন রসুলকে, রসুলের মাদ্রাসাকে, ঠিক কিনা? ভালোবেসেছেন, ভালোবেসে দিয়েছেন। আল্লাহ যেন এই দানকে কবুল করেন, এই দানের ওসিলাতে যেন তাকে জান্নাত নসিব করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আজকে দুনিয়ার কত ভালোবাসা, আই লাভ ইউ, আই হেট ইউ, কত কিছু হচ্ছে, হাতে পায়ে বুকে কত জায়গায় কত কিছু নাম লিখছে, ট্যাটু বানাচ্ছে, বানাচ্ছে না গো, ট্যাটু বানাচ্ছে। এই ভালোবাসার কোনো দাম আছে? কথা বলুন না, কোনো দাম নাই। আবার এই ভালোবাসায় দেখবেন আগামী 14 ফেব্রুয়ারি, বুঝতে পারছেন? এই যে ফেব্রুয়ারি আসছে 14 তারিখে, আজকে অনেক মানুষ এটা জানে না যে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখে রমজান শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক যুবক এটা জানে না যে রমজান শুরু, কিন্তু এটা ভালো জানে যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব নোংরা দিবস, ঠিক কিনা? বিশ্ব নোংরা দিবস। এই দিনে আজকে দেখবেন শুধু অমুসলিম নয়, মুসলমানের ঘরের অনেক কন্যারা আছে যারা নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে পার্কে ঘুরে বেড়ায়, এখানে ওখানে বেড়ে বেড়ায়। এরা দেখবেন বেপরদার সহিত অনেকেই ঘরে আছে, মুসলমানের ঘরের মেয়ে আছে না নাই? যায় কি যায় না? যায়। এর কারণটা কি? এর কারণ অন্য কেউ নয়, মেয়ের পিছনে শয়তান লেগেছে, ধোঁকা দিয়ে দেবে। ছেলের পিছনে শয়তান লেগেছে, ধোঁকা দিয়ে দেবে। কিন্তু তাদেরকে গাইড যে করতে হবে সেটা হচ্ছে আসল বাবা মা। সেটাকে আজকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন মেয়েকে, আর খোঁজ খবর রাখছেন না। মেয়ে আসছে 5টার সময়, 3টের সময় স্কুল ছুটি হয়। মেয়েকে জিজ্ঞেস করছেন এত লেট কেন? মেয়ে বলে দিল বান্ধবের বাড়িতে গিয়েছিলাম। আপনি বিশ্বাস করে নিলেন। আজকে ছেলে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছে, কিরে এত লেট কেন?
তো বলছে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম। আসলে ঘুরতে যাইনি, ও দেখবেন গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিল। আজকে গার্জেনদের এই রকম গাইড নাই সন্তানদের প্রতি, যার জন্য একে অপরের সঙ্গে জেনায় লিপ্ত হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে। বেপর্দার সহিত ঘুরছে। মা বোনেরা কন্যাকে পর্দা শেখায় না, বাবারা ছেলে পেলেদেরকে আদব লেহাজ শেখায় না, যার জন্য আজকে মুসলমান ঘরের মা বোনেরা, বাবাজি ভাইরা, এরা বেহায়ার মতন, বেপর্দার মতন বাজারে ঘাটে এখানে ওখানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। ঠিক না ভুল বলুন তো? রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আর এই বেপর্দার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? জোরে বলুন, ক্ষতি হচ্ছে। তাই বলবো, আগামী যে 14ই ফেব্রুয়ারি আসছে, যতই স্কুল থাক, যতই যাই থাক না কেন, কোনো মেয়েকে, কোনো সন্তানকে আপনি বাড়িতে বেরোতে দেবেন না। এটা গার্জেন হিসাবে আপনার দায়িত্ব, ঠিক না? যেন সন্তানরা কোনো কাজেই, হারাম কাজে যেন লিপ্ত না হয়ে যায়। তো যাই হোক, ভালো যদি বাঁচতে হয়, দুনিয়ার এই ভালোবাসার কোনো মূল্য নেই। যেই ভালোবাসা তুমি তোমার অন্তরে লাগাচ্ছ, অন্তরে তুমি মানে বুকের উপরে ট্যাটু বানাচ্ছ, হাতের উপরে, কপালে, বুকে, এখানে ওখানে, আরে বাবারে, আই লাভ ইউ সোনা মনি উম্মা, কত কিছু রাতকে রাত কাটিয়ে দিচ্ছে ফোন করতে করতে, কোনো শেষ নাই, বুঝলে? কোনো শেষ নাই। ও বাপ মার কথা শোনে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। ও বাবা যদি বলে কিছু, তো বাপকেও ছেড়ে দিয়ে চলে গেল, এমন অবস্থা, বুঝতে পারছেন? তো বাবাজি আমার ভাইয়েরা, সোনামানিক, এই ভালোবাসা থেকে বিরত থাকুন। ভালো যদি বাঁচতে হয়, নবীকে ভালোবাসুন। নবীকে যদি ভালোবাসেন, আল্লাহ পাবেন। আর আল্লাহকে যে পেয়ে গেল, দুনিয়া ও আখেরাতে কোনো চিন্তা থাকবে? কথা বলুন না, থাকবে? থাকবে না। ওই নবীকে কেন ভালোবাসবো না, যেই নবী যে আমাদের জন্য রহমাতাল লিল আলামিন, যেই নবী যে আমাদের জন্য দরদি নবী আমার, যেই নবী আমাদের জন্য কত চিন্তা করেছেন একটু শুনুন। ফেব্রুয়ারিতে শুধু রমজান সেটা নয়, ফেব্রুয়ারিতে শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এটাই নয়। ফেব্রুয়ারিতে একটা দিন আছে, নানির নামে আর বোনের নামে দোয়া করতে বলেছে, ঠিক আছে? ওখান থেকে দিয়ে দেবে, হ্যাঁ, কমিটি ওখানে। আপনি চেয়ার নিয়ে ওখানে বসে থাকেন, আপনি চেয়ার নিয়ে ওখানে বসে থাকেন, বুঝলেন? আপনি চেয়ার নিয়ে ওখানে বসে থাকেন, কেউ যদি দেয় আপনার মাধ্যমে দেবে। এই দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও জামানা দিবানা ও গোমা আমিনা, এটা কি 5000 টাকা ওয়াদা বাকি। নাম এমডি সোহেল রানা, গ্রাম ডোমকল। তুমি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক, এই গজলটা শুনতে চেয়েছো, ইনশাল্লাহ বলবো, তুমি বসো, অসুবিধা নাই। এই দেখেন, ছোট্ট ভাই আমার ডোমকল থেকে এসে 5000 টাকা এই নবীর ঘর মাদ্রাসায় দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। যতই হোক, আমি কালেকশন করব না, তবে যেগুলো এই যে আসছে, আল্লাহ ইনশাল্লাহ আমি শেষে একটু দোয়া করে দেবো অবশ্যই। আর যে রিকোয়েস্টটা রাখলো আমি বলবো। কিন্তু 14ই ফেব্রুয়ারি শুধু আমাদের ফেব্রুয়ারি মনে রাখতে হবে এটা নয়, শুধু রমজানে আছে এটা নয়, আরেকটি গুরুত্বপূর্ণ রাত আছে ফেব্রুয়ারিতে, যেটাকে বলছে শাবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? শাবে বারাত। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনা থেকে হাদিস বর্ণিত। হে বাবাজি সোনামানিক আমার, এই শাবান মাসের মধ্যরাত্রিতে 15ই শাবানে, নিসফে শাবান, আরবিতে মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরে হলো রমজান মাস। হে বাবাজি সোনামানিক আমার, এই শাবান মাসের 15 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি প্রথম আসমানের দিকে নাজিল করে, আর বান্দাদের দিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে বলেন, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আজকের রাত্রিটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিটা হলো বখশিশের রাত, এই রাত্রিটা হলো ক্ষমা করার রাত। আমি আল্লাহ, আমি ক্ষমা করে দেব। কেউ যদি ক্ষমা চাও আমার কাছে চেয়ে নাও, কেউ যদি মাপ চাও আমার কাছে চেয়ে নাও, কেউ যদি দেনায় লিপ্ত থাকো আমার কাছে মুক্তি নাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধুমাত্র বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার অবস্থান থেকে, হে বাবাজি, তিনার রহমতের জুহুর প্রথম আসমানে করে দেয়, আর বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা চাওয়ার কথা বলে। আর একজন বন্ধু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বন্ধু তুমি দিলা 5,000, ও দিলে 1,000, কি ব্যাপার গো? অন্তত পক্ষে অর্ধেক করলে তো হতো, 1 মাস পরে দিবে না হয়, কি আছে? যাক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি, আজ মহিলা একজন দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। তবে এইদিকে শোনেন, এমন একটি রাত যেই রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সামনে থেকে সুবহানাল্লাহ বলছে গো। মুর্শিদাবাদের লোক, আমি কিন্তু গতকালকে ওখানে গিয়েছিলাম দিনাজপুরে, ওরা সুবহানাল্লাহ বলেনি, আমাদেরকে বলেছি যে আমাদের মুর্শিদাবাদে গিয়ে দেখবেন কেমন শ্রোতারা সুবহানাল্লাহ বলে। তো যদি কেউ একজন সাথে আমার আসতো তাহলে তো আমি মান সম্মানে পড়ে যেতাম, নাকি? মান সম্মানে পড়ে যেতাম, যা মনে হচ্ছে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রেকর্ডিংও হচ্ছে, ওই গ্রামের নামও আমি নিচ্ছি, আবার মুর্শিদাবাদে ওয়াজ করছি, তাহলে বুঝতে পারছেন আপনাদের আওয়াজ এখানে এসে রেকর্ডিং হওয়ার দরকার আছে। তো একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই তো, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। কিন্তু 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। জোরে, 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে না। হে বাবাজি শোনা, মানে আমার পৃথিবীর জমিনে আমার নবী বলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার আল্লাহ পাক ওই শাবান মাসের 15 তারিখের রাত্রি বেলাতে, যেটাকে নিসফে শাবান বলা হয়, আমরা বলি শবে বারাত, বখশিশের রাত্রি, মাগফিরাতের রাত্রি, আমার আল্লাহর কাছে আমরা যে দোয়া করি না কেন আমার আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বাবা, কেউ যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে। কেউ যদি আমরা আল্লাহর কাছে ঋণ মুক্ত হতে চাই, আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত করবে। কেউ যদি রোগ বালা মুসিবত দূর করার দোয়া করি, আমার আল্লাহ কবুল করবে। পৃথিবীর জমিনে ওই রাত্রি বেলায় সবার দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। হে বাবাজি শোনা, মানিক আমার, ওই 3 প্রকার ব্যক্তি কে কে আমি বলবো, তবে একটু শুনুন না। আমাদের নবী আমাদের জন্য কতটা রহমত, আমাদের নবী আমাদের জন্য কতটা দয়ালু দাতা। আমার নবী তিনার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সরজমিনে তিনার হুজরা মুবারাকায় তিনি আরাম করতেছেন। হঠাৎ করে রাত্রিবেলাতে চক্ষু দুটি যখন খুলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছে তিনার পাশে আমার নবীজি নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবতেছেন, মাবুদ, হয়তো আমার নবীজি আমার কোনো ব্যবহারে কি নারাজ হয়েছি, হয়তো আমার নবীজি আমার উপরে অনেক অভিমান করেছি, আমার নবী কি আমার উপরে নারাজ হয়ে গেছে। কারণ হযরতে আয়েশা যখন বিছানায় তিনার চোখ মুবারকটি দুটি খুলেছেন, পাশে আমার নবীকে পেল না। আমার নবীকে কিন্তু চোখ খোলার পরে বিছানাতে না পাওয়ার কারণে চিন্তিত হলেন যে হয়তো নবী কি আমার প্রতি নারাজ হয়ে চলে গেছে। বুঝতে পারলেন না? নবী কি নারাজ হয়ে চলে গেছে, মনে বড় ভয়। কেন? কারণ আরে নবী তো নবী, যদি স্বামী স্ত্রীর জন্য নারাজ হয়ে যায় তো ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়াটা হারাম হয়ে যায়। কথা বুঝতে পারলেন? আজ মা আপনাদেরকে বলি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় নবীকে না পাওয়ার কারণে তিনি চিন্তিত যে হয়তো নবী নারাজ হয়েছে। আজকে আমাদের মা বোনদের বিছানায় পাশে যদি ঘুম থেকে উঠে দেখে স্বামী নাই, ও কোনো চিন্তা করবে না। করবে কি? ও কোনো চিন্তা করবে না। তবে চিন্তা করুক আর না করুক, মনে করবে অন্য মেয়ের কাছে গেছে, অন্য জায়গায় আনেছে। সন্দেহ করতে ওরা ছাড়ে না, বুঝলেন? কথা খারাপ লাগলেও কিন্তু বাস্তব, সন্দেহ করতে ছাড়ে না। কিন্তু এই সন্দেহের অবকাশে আজকে অনেক সংসার ভাঙছে, ভাঙছে কিনা? অনেক সংসার ভাঙছে। কিন্তু সংসার বাঁধন হয় কিসে? স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি রাগ হবে, অভিমান হবে, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু কমবে না। আজকে রাগ হবে, যে কোনো একজনকে স্যাক্রিফাইস করে একজন অপরজনকে যদি সরি বলে ঝামেলাটা মিটিয়ে নেয়, আল্লাহর রহমত বর্ষিত হবে ওই ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা
স্বামীকে সন্দেহ করবেন না। আপনাদেরকেও বলি, আপনারাও স্ত্রীদেরকে সম্মান করবেন না। কেন? এই স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে আপনার ঘরে এসেছে একমাত্র আপনার ভরসাতে, ঠিক না? এবার আপনি যদি তাকে বিশ্বাস না করেন, ভরসা না করেন, আপনি যদি তাকে সঠিক আশ্রয় না দেন, ভালোবাসা না দেন, থাকতে পারবে না। আর মা বোন আপনাদেরকে বলি, ওই স্বামীকে খারাপ ব্যবহার দেখাবেন না যে স্বামীর কদমের তলে আপনার জান্নাত। যদি স্বামী কষ্ট পেয়ে যায়, জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে। হে বাবাজি সোনা মানে কাবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে যখন এটা চিন্তা করেছি, মদিনা সরে জামিনে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পরে হযরতে আয়েশা তিনি চলে গিয়েছেন জান্নাতুল বাকিতে। ওরে আমার দরদি, হে আমার কদম পাড়া গ্রামের দরদি, ওই জান্নাতুল বাকি এমন একটি জায়গা, যে জায়গাতে আপনার মতো আমার মতো নগণ্য, আপনার মতো আমার মতো নবী প্রেমিক, ওই জায়গাতে আমাদের কবরটা হোক, এটা আমরা চাইবো। আরে জান্নাতুল বাকি অন্য কোনো জায়গা নয়, জান্নাতুল বাকি হলো একটি কবরস্থান। আর এমন জায়গায় অবস্থিত, যদি ওই কবরে শুয়ে থাকে বাবা, কবর থেকে যেন আমার নবীর গুম্বাদের সবুজ কালার দেখা যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতুল বাকি এমন একটি জায়গা, ওই জায়গা থেকে, জান্নাতুল বাকি থেকে আমার নবীর রওজা মোবারক, আর রওজা মোবারকের সবুজ গম্বুজের কালার, সবুজ নবীর আমার গুম্বাদ দেখা যায়। এ আমার দরদি, আমাদের মধ্যে এমনও মুসলমান অনেক আছে যারা আমরা চাই মাবুদ মৃত্যুটা যদি দিও মদিনায়, আর দাফনটা যদি করাও তুমি জান্নাতুল বাকিতে, কারণ কবরে শুয়ে শুয়ে নবীর রওজা যেন দেখতে পাও। তাই কবি বলছেন, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। এই জোরে হবে না সুবহানাল্লাহ? হারা মানে হচ্ছে সবুজ। হারা মানে কি? সবুজ। গুম্বাদ মানে রসুলের যে গুম্বাজটা আছে, তো রসুলের গুম্বাদ সবুজ। এই সবুজ নবীর পছন্দনীয় কালার, আর এই সবুজ হচ্ছে জান্নাতেরও কালার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কবি বলছেন, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। যদি মদিনায় যাও তবে আশাটাই ভুলে যাবে নবীর রওজা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ভালো লাগছে? ভালো না লাগলে ছেড়ে দেব। ভালো লাগছে? সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নাই তেরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर। জোরে বলো। নাই তেরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। সুবহানাল্লাহ। আমি স্টেজে থাকতে আপনি ওইদিকে কেন আসছেন জি? আমি তো স্টেজে উপস্থিত আছি। সুবহানাল্লাহ। চেকের মণ্ডলের 3 মেয়ে 10,000 টাকা, 8,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। যাক, আল্লাহ তাআলা, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। আর তার ছেলে দিয়েছেন 1000 মা বাবার নামে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত
দানকারী বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, যার সাথে যে নিয়াতে করে গেল দানকে কবুল করো তুমি, সুবহান। হ্যাঁ, তবে গেটটা খুলে কেউ আসছে না, বাইরে যারা ঘোরাঘুরি করছে মনে হচ্ছে যে স্টেজ মনে হয় লোড হয়ে গেছে, যেহেতু গেটে দাঁড়িয়ে আছে ওই স্টেজ থেকে পেছন থেকে এসে মনে হয় ঘুরে চলে যাবে, আর ঢুকবে না, জায়গা নাই মনে করে, বুঝলেন না, জায়গা নাই মনে করে মনে হয় ঢুকবে না। তো আর বারবার রিকোয়েস্ট করবো না, যাক আপনারা যদি ভালো হয় একটু এগিয়ে এসে বসেন তবে খুব ভালো লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি যেটা বলতেছিলাম বাপ, তো এই জান্নাতুল বাকিতে আমাদের কবরস্থানটা হোক, এটা আমাদের সবার মনের ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইচ্ছা আছে। তো এই জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা নবীকে খুঁজতে 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 ওই জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনামানিক আমার, ওই জান্নাতুল বাকিতে যখন চলে গেছে দরদি জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন তিনি আমার নবী যেন ওই জান্নাতুল বাকিতে ওই কবরস্থানে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। আল্লাহুম্মা সাল্লি। বক্তা কখন আসবে? মোটামুটি আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মোহাম্মদ হরদম জবান পাক নামে, মোহাম্মদ হরদম জবান শফিনা মোহাম্মদ দর্দি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবীজি সোনার মদিনাতে যেন ওই জান্নাতুল বাকিতে আমার নবীজি যেন দোয়া করতেছে। হে বাবাজি সোনামানিক আমার, এই নিসফে শাবান মাসের 15 তারিখের রাত্রি বেলাতে অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আমার নবীকে যখন দোয়া করতে দেখেছেন হযরতে আয়েশা তিনি আমার নবীর পিছনে যেন দাঁড়িয়ে গেল। ওরে আমার দরদি আমার নবীর পিছনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি যেন ওইদিকে উম্মতের বখশিশ আল্লাহর কাছে করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতে তুমি বখশিশ করে দাও, আমার উম্মতকে তুমি মাফ করে দাও, কারণ আমি হলাম রাহমাতাল লিল আলামিন দরদি নবীজি। আমি এত সুন্দর রাত্রি ওগো মাওলা পাক আমি তোমার কাছে দোয়া চাই, তুমি দোয়া আমার ফেরাবে নাও ওগো মাওলা গো। আমার গুনাহগার উম্মতেরা অনেক আছে যারা দুনিয়াতে পাপ করবে, যারা দুনিয়াতে গুনাহ করবে, কিন্তু মাওলা গো যারা আমি নবীকে ভালোবেসেছি, যারা আমি নবীকে মুহাব্বত করেছি ওগো মাওলা তাদেরকে তুমি বখশিশ করে দাও। আমার নবীজি ওই জায়গাতে দোয়া করতেছেন, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন যেন দাঁড়িয়ে আছে। বাবা এমত অবস্থাতে হযরতে আয়েশা একটি যেন আওয়াজ শুনতে পেয়েছি, কে যেন আমার নবী তিনার উপরে দরুদ ও সালাম পাঠালো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কে যেন উচ্চ স্বরে দরুদ ও সালাম পড়েছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডানে তাকালেন, কাউকে পেলেন না, তিনি বামে তাকালেন, কাউকে পেলেন না, তিনি পিছনে তাকালেন, কাউকে পেলেন না। আব্বাজি আবার চতুর্দিকে ঘোরাঘুরি করেছেন আয়েশা, কিন্তু কাউকে যখন পেল না এমত অবস্থাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবীর দোয়া মুবারক শেষ হয়ে গেল। পিছন ফিরে দেখি আম্মা জান আয়েশা তিনি
জিজ্ঞাসা করতেছেন, এ আয়েশা, তুমি এত রাত্রে বেলাতে এই জান্নাতুল বাকিতে তুমি কি করতেছো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, আমার যখন চোখ দুটি খুলেছে আর বিছানাতে যখন আমি আপনাকে পেলাম না, আমি মনে মনে চিন্তা করেছি হয়তো আমার উপরে আপনি নারাজ হয়ে গেছেন, হয়তো আমার উপরে আপনি রাগ করেছেন। হুজুর, আমি ভয় পাই আপনার নারাজের প্রতি, কারণ আমার দরদি নবীজি যদি আমার উপরে নারাজ হয়ে যায়, এর থেকে আমার জন্য দুঃখের বিষয় আর কিছু থাকবে না। নবী যদি নারাজ হয়ে যায়, আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে নবী সম্বন্ধে এমন কথা বলে, নবী কিন্তু নারাজ হয়। যেমন আজকে অনেকেই বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে না? কথা বলেন না? বলে। আজকে অনেকেই বলে নবী গায়েব জানে না। আজকে অনেকেই বলে নবী আমার হাজির নাজির না। আজকে অনেকেই বলে যে না, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে অনেকেই বলে নবী আমার মতো, নবী লেখাপড়া জানতো না, নবী মূর্খ ছিল, বলে কি বলে না? আজকে অনেকেই বলে না। আচ্ছা, এই সব কথাগুলো বলার পরে নবীর শান মান কমানো হচ্ছে না বাড়ানো হচ্ছে? এরা যারা এই কথা বলছে নবীকে নারাজ হচ্ছে না? তাহলে নবীকে নারাজ করছে, তাহলে কবরে গিয়ে যখন নবীর চোখে চোখ পড়বে তাকাতে পারবে? এজন্য বলেন পারবে? পারবে না। বেরাদার ইসলাম আজিজানে মহতারাম, তাই নবীর ওপরে সঠিক আকীদা রাখুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন নবীকে আমার যখন এই কথা বললেন, তো নবী আমার তিনি বললেন, আয়েশা, আমি তোমার উপরে নারাজ নয়। আয়েশা, আজকের রাত্রিটা হচ্ছে নিসফে শাবান, শাবে বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ এমন একটা বরকতময় রাত্রি বানিয়েছেন, এই রজনীটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ রাত্রি বানিয়েছেন যে বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি দোয়া করে যাব ইনশাল্লাহ, যারা দিল, দান করলো এবং যারা করবে। এই ভাই আমার বললেন যে পরীক্ষা আছে সামনে, না গো, পরীক্ষা আছে, তাদের জন্য দোয়া হবে। যারা ঋণগ্রস্ত আছে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম আজিজানে মহতারাম, তার জন্য দোয়া করব। তো মনে হচ্ছে ভাইজান চলে যাবে নাকি, তাড়া আছে? পরীক্ষার জন্য লেখাপড়া করবে, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, এটা তো লিখতেই হবে নাকি গো? লিখতেই হবে, না লিখলে, না পড়াশোনা করলে কিন্তু পরীক্ষায় পাশ হবে না। শুধু হুজুরকে বলছেন 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে, হুজুর দোয়া করে দেন আমার জন্য যদি পরীক্ষাতে পাশ হয়ে যায়। আর ও পড়াশোনা করেনি, ভেবেছে হুজুর দোয়া করে দিবে মানে পাশ হয়ে যাব, আর খাতাতে লিখেছে পরীক্ষায় হুজুর দোয়া করে দিয়েছে, যা। তো মাস্টারেও লাল কালি মেরে দিয়েছে। তো শুধু দোয়া করলে হবে না, দোয়াটা করি কেন? যেন তোমার জেহেনটা তীক্ষ্ণ হয়ে যায়, তুমি যেগুলো পড়বে সেগুলো যেন স্মরণ চলে আসে, ঠিক না? কিন্তু পড়তে হবে তোমাকে। তো ভাইজান আমার পড়বে, কিন্তু ভাইজান একটা গজলের রিকোয়েস্ট করেছিল, ওকে বসিয়ে রাখাটা কিন্তু আমার ঠিক হবে না, না গো। তাহলে গজলটা বলে ওকে তাড়িয়ে দিই, যেহেতু পড়বে। তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। এই গজলটা বলতে বলতে আমি বক্তা হয়তো চলে আসবে, যদি মনে করেন দিব আমার হাতে দোয়া নেব, নিতে পারেন, নাও নিতে পারেন। পরের বক্তা আসবে, তেনার হাতে দিতে পারেন, অসুবিধা নাই। যদি দেন ইনশাল্লাহ দোয়া হবে সবার জন্য। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই।
সুবহানাল্লাহ। এত জোরে আমি জোরে বলতে বলছি আর আপনারা এত আস্তে জোরে বলছেন গো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি একদা দেখতেছি স্বপ্নের মাধ্যমে আমার গর্ভ থেকে যেমন একটি নূর যেন বেরিয়ে গেল। আমার গর্ভ থেকে যেই নূর বেরিয়ে গেল, আমি আম্মা আমিনা আমি আমার হুজরা মুবারাকা থেকে ওই নূরের তাজাল্লি এত সুন্দর, আমি মুলকে শামের বড় বড় বিল্ডিং যেন দেখতে পেয়েছি। তাই কবি বলছে কি, হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদম মাথা নত করি আল্লাহর দরবারে, মাথা নত করি আল্লাহর দরবারে। উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আর এক ছন্দ আছে, বলবো বলবো একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা ঝাঁকি ঝাঁকি হালিমা কি কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মেসরণে খেলবে মোদের সনে, যাব মেসরণে খেলবে মোদের সনে। কোথায় আছে লাল বলো না। মাগো তোমার লালের নাই তুলনা। হে বাবাজি সোনামানিক আমার, ওই অতুলনীয় নবীজি তিনি যেন দোয়া করতেছিলেন জান্নাতুল বাকিতে। ওই নবীর আমরা উম্মত, ওই নবীজির আমরা প্রেমিক, যেই নবীকে ভালোবাসার দরকার আছে। কেন ভালোবাসবো না? ওই রহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এ আয়েশা আজকের রাত্রিটাও আমি কেমন করে আরাম বিশ্রাম নিতে পারি, আমি কেমন করে বিছানায় শুয়ে থাকতে পারি। এ আয়েশা আজকের রাত্রিটাও এত গুরুত্বপূর্ণ রাত্রি, এই শাবান মাসের 15 তারিখ, এত বরকতময় রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক মুমিন মুমিনার গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক মুমিন মুমিনার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এত সুন্দর ওয়াফার পাওয়ার পরে আমি নবীজি আমার গুনাহগার উম্মতের বকশিশ চাইব না। আমি এত সুন্দর ওয়াফার পাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব না। এটা আমি রহমাতাল লিল আলামিন হতে পারে না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সারা জগতের উম্মতের দরদি বানিয়ে। ওগো আয়েশা,
করার জন্য আমি ওই উম্মাতের কথা চিন্তা করি, আমি ওই উম্মাতের জন্য আজকের রাত্রিটা আমি দোয়া করার জন্য এই জান্নাতুল বাকিতে আমি এসেছি। আয়েশা, আজকের রাত্রিটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ রাত্রি। হে বাবা সোনামানিক আমার, এই রাত্রিবেলাটাই যদি আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে অনেকেই বলে এই শবে বারাত পালন করা বেদাত, এই শবে বারাত পালন করা চলবে না। আমি বলবো না বাবা না। হযরতে আয়েশা থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি এই সুন্দর রাত্রিটাকে অবহেলিত করলো, জিন্দেগিতে তার মতো বেওয়াকুফ আর কেউ পৃথিবীতে না। কেউ থাকলো? কেন? কারণ নবী আমার যে রাত্রে দোয়া করেছেন, আচ্ছা বলেন তো, নবী দোয়া করেছেন আমাদের জন্য, কাদের জন্য? জোরে বলুন না, কাদের জন্য? আমাদের জন্য, ওই রাত্রিতে। আর সেই রাত্রি পাওয়ার পরে আমরা নিজেরা নিজেদের জন্যই দোয়া করি না, ঠিক না? আজকে শবে বারাত আসলো, অনেকের খেয়াল থাকে না, শবে বরাতের রাত্রিটা চলে যাচ্ছে, অনেক ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিন্তু বাপ, জীবনে অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, একটু আল্লাহর কাছে তওবা করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, যদি সম্ভব হয় 2টি রোজা রাখুন, নিসফে শাবানের শবে বরাতের রাত্রিতে একটু হলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য দোয়া করলেন, আরে আমরা হতভাগা উম্মাত, আমরা নিজের জন্যই দোয়া করতে পাচ্ছি না। অনেকে দোয়া তো করতে পারে না, আবার অনেকে বলে যে না দোয়া ওটাতে নাই, ওটা বেদাত, বলে না? ঘুরে দেখেন তার দাঁতই নাই, মনে হয় ওরা বেদাত বেদাত করতে করতে ওদের 24টা দাঁত ঝরে পড়ে গেছে, বুঝলেন না? ওদের জন্য এখন সব কিছু বেদাত, সব কিছু বেদাত। বেরাদুল ইসলাম আজিজানে মুহতারাম, আমি বলবো, কে কি বললো না বললো ওটা শুনবেন না। এত সুন্দর রাত্রি, আমার নবীর স্ত্রী মহিলাদের মধ্যে হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সরাসরি তিনার থেকে বর্ণিত। তিনি স্বয়ং নিজে সাক্ষী এবং নিজেই বর্ণনা করছেন, বলছেন যে এই ব্যাপার নবী আমার দোয়া করেছেন। তো সেই রাত্রিটাতে আমরাও দোয়া করব তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এবার দোয়া আল্লাহ আপনার কবুল করবে কি করবে না? আমি বলেছি 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল করবে না, বাকি সবার করবে। এবার ওই 3 প্রকারের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলেই গেল, নাকি গো? 3 প্রকারের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলেই যা চলে যাবে, বুঝতে পারলেন না? যাক, সুবহানাল্লাহ। 3 প্রকার ব্যক্তি কে কে বলবো? বলবো জি, আচ্ছা, ফি আমানিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। ছেলে ডুবে মারা গিয়েছেন, সাহারাইন, সুন্দর নাম। বাবা দুঃখিত মন নিয়ে দান করেছেন, তিনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া না নিয়ে কেউ যাবেন না, কথা বুঝতে পারলেন না? আমি হোক বা আমার পরের বক্তা হোক বা তারপরে হোক, যেহেতু এই দোয়ার কথাই এখন আমি আপনাদেরকে বলছি, এই দোয়া মানুষের কিসমতকে পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাল্টায় কি পাল্টায় না? এই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। শুধু মৃত্যু যে ভাগ্যটা আছে ওটা পরিবর্তন হবে না, যেই দিনে মৃত্যু সেদিনে হবে, কিন্তু মৃত্যুর পূর্বে আপনার রোগ বালা মুসিবত ইত্যাদি যদি থাকে দোয়ার মাধ্যমে দূর হয়ে যাবে। রাদিন ইসলাম আজিজানে মুহতারাম, তার মধ্যে 1 নাম্বার আমি আপনাকে যেটা বলি, যার দোয়া কবুল হবে না, সেই শবে বরাতের রাত্রিতে হোক চাই অন্যান্য রাত্রিতে হোক, যার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, 1 নম্বর হচ্ছে মুশরিক। 1 নম্বর কে? জোরে বলুন। 1 নম্বর মুশরিক কাকে বলে? যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করলো, দ্বিতীয় কাউকে খোদা মনে করলো। যেমন অন্যান্য ধর্ম অবলম্বীরা যারা একাধিক খোদা মানে কি মানে না? খোদা মানে, কিন্তু আমাদের আল্লাহ হচ্ছেন এক, আমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা, আমাদের খোদা কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহ এক। তো
আল্লাহকে কেউ যদি দুই বলে, কাউকে যদি আল্লাহর সঙ্গে শরীক করে দেয়, তার দোয়া কি কবুল হবে? যদি বলুন হবে। আরে যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেয়, মুশরিক, ওর তো ঈমানই নাই, ওর দোয়া কি করে কবুল হবে? তাই না গো? তাহলে আমাদের মধ্যে কেউ কি মুশরিক আছে? আচ্ছা, সুবহানাল্লাহ। বাইরে প্রচুর লোক বলে ঘোরাফেরা করছেন, আমি তো দেখতে পাচ্ছি না। আপনাদেরকে বলবো আপনারা একটু ভেতরে চলে আসুন। হ্যাঁ, সুন্দরভাবে আপনাদের জন্য জায়গা করা হয়েছে, আপনারা একটু ভেতরে চলে আসুন। আর এই ডান দিকে যেনারা আছেন, আমার মানে আপনাদের ডান দিকে একটু একটু এগিয়ে এগিয়ে আসুন না, এইদিকে একটু একটু করে চেপে বসুন, চেপে বসুন। হ্যাঁ, একটু একটু। গেটের মুখটা আমি অনেকক্ষণ থেকে বলছি ফাঁকা করতে, কিলিয়ে কাঁঠাল বাগানো তার হয় না বাপ। হ্যাঁ, যদি ভালোবেসে বলছি, শুনলে শুনবে, না শুনলে ওখানে দাঁড়িয়ে থেকে শুনছে, গেটটা জাম করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটু হলে একটু সামনেটা ফাঁকা করে দেন। আর মা বোনরা যেহেতু ওদিকে বসছে, কমিটিকে বলুন একটা ব্যারিকেড দিয়ে দিতে, মিডিল দিয়ে একটা এরকম চাদর বা একটা অন্য কিছু পর্দা টর্দা নিয়ে এসে দিয়ে দিতে, একটু বলুন। হ্যাঁ, যেহেতু পুরুষ মানুষ আবার যখন আসবে, যেহেতু আমার পরে আরো ভালো ভালো বক্তা আছে, বুঝলেন, আমার পরে আরো ভালো ভালো বক্তা আছে, আমি নাচিস গুনাহগার বান্দা, আমি কি, আমার পরে ভালো ভালো বক্তা আছে, তিনারা আসবেন। আর তিনাদের আওয়াজ শোনার জন্য মানুষ আরো ভাঙবে, আরো ভেঙে এখানে আসবে, জায়গা দেওয়া সম্ভব হবে না, মেয়ে ছেলে একত্রিত যেন না হয়ে যায়, একটু ব্যারিকেড দেওয়ার আমি আবেদন রাখছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি সোনা মানিক আমার, আমি আপনাদেরকে যেটা বলতে চাই দরদি, একটু ভালো করে বুঝুন না বাবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে এই দুই প্রকার ব্যক্তি দোয়া কবুল হয় না, আমি বলবো বাবা, কিন্তু একটু ধৈর্য ধরে বসতে হবে। কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম, হযরতে আয়েশা আমার নবীর পেছনে যখন দাঁড়িয়েছিলেন, আমার নবীর উপরে একবার কে যেন দরুদ সালাম পড়েছিল, ঠিক না? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে ঘুরে কিন্তু কাউকে দেখতে পেল না। তাহলে মনে একটা প্রশ্ন জাগবে না, যে নবীর উপরে দরুদ কে পড়লো, ঠিক কি না? নবীর উপরে দরুদ কে পড়লো, কে নবীকে সালাম দিল, জানার বড় যখন ইচ্ছা হয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ও আমার নবীজি, ও আমার হুজুর, আপনি আমায় বলুন না, আপনার পিছনে যখন আমি দাঁড়িয়েছিলাম, ওগো আমার নবীজি, আমি আয়েশা, আমি যেন নিজের কানে শুনতে পেয়েছি, কে যেন আপনাকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ডানে তাকালাম, কাউকে পেলাম না, আমি বামে তাকালাম, কাউকে পেলাম না, আমি পিছনে তাকালাম, কাউকে পেলাম না। ওগো নবীজি, আপনি আমায় বলুন না, আপনার উপরে দরুদ কে পড়েছিল? আমি আয়েশা, আমার বড় জানার ইচ্ছা হয়, ওগো নবীজি, আমার উপর, আপনার উপরে দরুদ কে পড়েছিল? হে হতভাগা উম্মতেরা, আমি যখন নবীর উপরে দরুদ পড়তে বলি, এই আপনার গদন পাড়া বাসা পাড়ার এই গ্রামের বাবাজি অনেক মানুষ এইখানে আছে বাবা, কিছু কিছু মানুষ দরুদ পড়ি, আর কিছু কিছু মানুষ দরুদ পড়তে কৃপণতা করতেছি। আমার নবী বলেছেন, হে আয়েশা, আমার উপরে দরুদ শুধু কি জিন ইনসান পড়ে না, আমার উপরে দরুদ কি শুধু মানুষ পড়ে না। হে আয়েশা, আমার উপরে দরুদ আমার মানুষ পড়ে, আমার উপরে দরুদ জিন পড়ে, আমার উপরে দরুদ 18,000 মাখলুকাত পড়ে। ও আমার আয়েশা, আমার উপরে দরুদ ফেরেশতা মণ্ডলী পড়ে। আয়েশা, আমার উপরে দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আয়েশা, নবীর উপরে দরুদ শুধু মানুষ, জিন, ইনসান, গাছপালা, পশু পাখি পড়ে তা নয়, সামনে জায়গা আছে, মেয়েরা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, মেয়েরা এদিকে চলে আসেন। আমি বলি, এই বাসটা যেটা আছে, লাইটটা একটা এইরকম কাপড় টাঙিয়ে দিতে বলেন না জি, বা ওই দিকে খুলে দিতে বলেন, এটাকে এই দিক দিয়ে টাঙিয়ে দিতে বলেন, ওই যেখান থেকে আছে।
পিছে জায়গা আছে, আরো মেয়েরা আসবে, জায়গা দিতে পারা যাবে না, বুঝলেন? জায়গা দিতে পারা যাবে না, একটু আসেন। আর মা বোনদেরকে বলবো সাইড দেন, অথবা আপনারা একটু এগিয়ে আসুন। যাই হোক, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, নবীর ওপরে দরুদ আমার প্রতি স্বয়ং আল্লাহ পড়েন। প্রমাণ, কোরআন শরীফ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। রুবেল 2000 সীসাপাড়া, আল্লাহ দানকে কবুল করুক। রুবেল ভাই আমার বিয়ে শাদী হয়েছে? রুবেলের বিয়ে হয়নি? সুবহানাল্লাহ, বিয়ে হয়নি তো 2000 দিল কেন গো? আর 1000 দিলে তো একটু ভালো করে দোয়া করে দিতাম যেন বিয়ে শাদী হয়ে যায়। হ্যাঁ, যাক, সুবহানাল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি, আরেকজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। তো আমার আল্লাহ বলেন, দরুদ আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী দরুদ পড়ি নবীর ওপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদার বান্দাগণ তোমরাও আমার নবীর ওপরে দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ওপরে দরুদ স্বয়ং আল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, যেই নবীর প্রতি দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে, সেই নবীর প্রতি দরুদ যদি এখন কিছু মোল্লা বলে বেদাত না পড়ে, তাহলে নবীর কোনো ক্ষতি হবে? জোরে বলুন, ক্ষতি হবে? আরে যার জন্য আল্লাহ যথেষ্ট, তোমার মতো মোল্লা যদি দরুদ না পড়ে, নবীর কোনো ক্ষতি হবে না। এটা তোমার ব্যাড লাক যে তুমি দরুদকে বেদাত বলছো, যেহেতু কোরআনে বলেছে দরুদ পড়তে। কথা বুঝলেন না? কোরআনে বলেছে দরুদ পড়তে, তোমার জন্য ব্যাড লাক, তুমি বলছো বেদাত, তুমি বলছো শিরিক। কেন? কারণ তুমি এখনো নবীকে ভালোবাসতে পারোনি, নবীর মোহাব্বত এখনো তোমার হয়নি। কারণ যার নবীর প্রতি যত মোহাব্বত, সে নবীর প্রতি তর ইশক মোহাব্বতে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কাদের কাদের দরুদ অন্তরে আমাদের নবীর মোহাব্বত আছে? দুই হাত তুলে বলি তো ইয়া রাসূলুল্লাহ। অনেকে হাত তুলছে না, বলছে হুজুর এবারে মনে ঠকাবে আমাদেরকে। হ্যাঁ, যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার পাওয়ার এটা দেখাচ্ছেন গো। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি কোনো যুবক ব্যক্তিকে কোনো তার প্রেমিকা এসে বলে যে তুমি একটু জোরে বলো সুবহানাল্লাহ, তাহলে তোমাকে বিয়ে করবো, জোরে বলে দেবে সুবহানাল্লাহ। এই হচ্ছে এখনকার অবস্থা। যাই হোক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক, অনেকেই দান দিয়েছেন, অনেকেই শুনছেন, অনেকেই ধৈর্য ধরে আছেন। কি ব্যাপার, অন্ধকার হয়ে গেল লাগছে নাকি? কোনো লাইট বন্ধ হয়ে গেল নাকি গো? ওইদিকে একটু অন্ধকার অন্ধকার লাগছে আমাকে। সুবহানাল্লাহ। তো নবীকে যারা ভালোবাসি, এইবার ভালোবাসাটা অন্তরে নিয়ে একবার দরুদ শরীফ পড়ে দেখি। আল্লাহুম্মা সাল্লি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। দেখছেন, একটা গাড়ি যদি ভিড়ে যায় তো স্টেশনে আর একটা গাড়ি থাকতে পারে না, না গো? ওই গাড়িটাকে অটোমেটিক সামনে চলে যেতে হবে। হ্যাঁ, তবে আমি যেটা বলেছিলাম সেটা শেষ করে দিই না ছেড়ে দেব? 2 মিনিটটা নিয়ে আমি ওটাকে খতম করে দিই, যেহেতু সুবহানাল্লাহ একদম সময়ে তৎপর, বুঝলেন? আর 3 মিনিট সময় আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নবী আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, আমার উপরে দরুদ তো রব্বুল আলামিনও পড়ে। তো তুমি যখন দরুদটা শুনতে পেয়েছিলে, তুমি যেই সালামটা শুনতে পেয়েছিলে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তুমি যে দরুদ শুনতে পেয়েছো সেটা দেখছো আয়েশা, এই যে পাহাড়ের চুটির উপর একটা ছোট্ট পাথর রাখা রয়েছে, সেই পাথরে আমাকে সালাম দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো পাথরে আমার নবীকে সালাম দেয় কি দেয় না?
কিন্তু আমাদের মতো কিছু মুসলমান বলে যে না, নবীকে সালাম দেওয়া যাবে না। আরে হতভাগা মুসলমান, তোরা পাথরের থেকেও তো খারাপ, পাথরের থেকেও খারাপ। তো যাই হোক, বক্তব্য লম্বা চড়া করব না। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই শবে বারাতে দোয়া করেছিলেন, সেই দোয়া আমাদের সকলকে নেওয়ার দরকার আছে। তো আমি আপনাদেরকে বলে দিই, সেই শবে বারাতের মেন রাত্রি হচ্ছে আগামী 3 তারিখ, ইংরেজি ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত শবে বারাতের রাত্রি। কথা বুঝতে পারলেন? দিবাগত রাত আমাদের শবে বারাতের রাত্রি পড়ছে। আল্লাহ যেন এই দিনটাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রাত্রিবেলায় আমাদের সকলকে যেন ইবাদত বান্দেগি করে দোয়া করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2 প্রকার ব্যক্তি বলবো, 2 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বরের মধ্যে 1 নম্বর বলেছে মুশরিক, আর 2 নাম্বার যার অন্তরে বুগজ থাকবে, হিংসা থাকবে, পরচর্চা পরনিন্দা যারা করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। আর 3 নম্বর হলো বাবা মার নাফরমান সন্তান। কথা বুঝতে পারলেন? 3 নম্বর বাপ মার নাফরমান সন্তান, যে বাবাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, গালি দেয়, মারধর করে, বাবাকে দেখে না, এর দোয়া কবুল হবে না। ব্যতীত আমাদের দোয়া যদি 3টার মধ্যে আমরা না থাকি, অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা ওই নবীকে ভালোবাসবো যেই নবী শবে বারাতের সেই রাত্রে আমাদের কথা চিন্তা করেছেন, আমাদের কথা ভুলেনি। এখনো সোনার মদিনাতে নবী আমাদের কথা চিন্তা করেছেন। নবী আমার এখনো সোনার মদিনায়, আমরা উম্মাত আমাদের জন্য কান্না করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এক ছন্দ বলবো, হুজুরকে দিয়ে দেবো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। শেষ বেলায় আমাকে খুশি করে দেবেন। হ্যাঁ, আর যিনারা আছেন ওখানে আপনারা একটু এগিয়ে এসে বসুন না জি, একটু এসে বসুন। এতক্ষণ ধরে আপনাদেরকে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা বসছেন না? কেমন করে দেবো? সোনার মদিনা বহু দূরে, কিন্তু পরে পরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোরে বলুন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে। আমার নবী নূর নবী, তুলনা যার নাই। আমার নবী নূর নবী, তুলনা যার নাই।